বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব জন্মবার হিসেবে কোন ধাতুর আংটি ব্যবহার করবেন। জন্মবার হিসেবে ধাতুর আংটি ব্যবহার করলে কি কি ফল দিয়ে থাকে। আপনি যে বারে জন্মগ্রহণ করেছেন সেই বারটি যে কোনো একটি গ্রহের সংযোগে রয়েছে, তাই সেই গ্রহকে পজিটিভ প্রভাবে রাখতে আপনি ধাতুর আংটি ব্যবহার করতে পারেন। জন্মবার অনুযায়ী আপনার যে গুণ, শক্তি, প্রভাব রয়েছে সেটা ব্যালেন্স রাখতে এই ধাতুর আংটি ব্যবহার করতে পারেন। আরও জানাবো এই ধাতুগুলো জন্মবার অনুযায়ী কি কি সুফল দিয়ে থাকে। বন্ধুরা, আমি বিপ্লব, আপনারা দেখছেন অল অ্যাস্ট্রোলজিক্যাল টিপস। নতুন হলে সাবস্ক্রাইব করুন এমনই নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে। তো শুরু করছি আজকের মূল আলোচনা। যাদের জন্ম শনিবারে তাদের অধিকর্তা গ্রহ হচ্ছে শনি। শনি গ্রহ হচ্ছে কর্মফলদাতা। যারা কঠোর পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না তাদের জন্য ঘোড়ার নাল অথবা সীসার আংটি শ্রেষ্ঠ ধাতু। ঘোড়ার নাল বা লোহার আংটি আপনার শরীর থেকে নেতিবাচক শক্তি শুষে নেয়। এগুলো ধারণ করুন আপনার ডান হাতের মধ্যমা আঙ্গুলে। শনিবারের দিন অমৃত যোগ দেখে এটা ব্যবহার করুন, আর 3 মাস পর দেখুন এর শুভ ফলাফল। যাদের জন্ম রবিবারে তাদের অধিকর্তা গ্রহ হচ্ছে রবি গ্রহ বা সূর্য গ্রহ। আপনার তেজ এবং প্রভাব ধরে রাখতে তামার আংটির ভূমিকা অপরিসীম। আপনার জন্ম রবিবারে হলে আপনার শ্রেষ্ঠ ধাতু হলো তামা। এই ধাতু আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মক্ষেত্রে সম্মান ফিরিয়ে আনবে। এই ধাতু আপনাকে ব্যবহার করতে হবে ডান হাতের অনামিকা আঙ্গুলে। রবিবার সকালে অমৃত যোগ দেখে এটি ব্যবহার করবেন। এটি আপনার আত্মবিশ্বাস, সামাজিক প্রতিপত্তি বৃদ্ধিতে সহায়তা করবে। ফল পেতে 3 মাস অপেক্ষা করুন। যাদের জন্ম সোমবার তাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। যাদের মন চঞ্চল এবং সিদ্ধান্ত নিতে ভয় পান তাদের জন্য এই আংটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য শ্রেষ্ঠ ধাতু হলো রূপার আংটি। রূপার আংটি চন্দ্রের শীতলতা বজায় রাখে এবং মনকে শান্ত করে, অস্থিরতা দূর করে। এই আংটির ভালো ফল পেতে অনামিকা অথবা কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করুন। সোমবার সন্ধ্যার পর অমৃত যোগ দেখে এটি ব্যবহার করুন। ফল পেতে 3 মাস অপেক্ষা করুন। এতে মানসিক শান্তি ফিরবে এবং পারিবারিক কলহ দূর হবে। যাদের জন্ম মঙ্গলবারে তাদের অধিকর্তা গ্রহ হলো মঙ্গল। মঙ্গল হলো সাহস ও বীরত্বের প্রতীক। যারা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য গ্রহ প্রতিকার করা উচিত। মঙ্গলের জাতক জাতিকার জন্য লাল তামা বা লোহার আংটি খুবই শুভ ফল দিয়ে থাকে। লাল তামা বলতে কারেন্টের তারে যে তামা, সেই তামা ব্যবহার করতে হবে। এই ধাতু ব্যবহারে আপনার ভিতরে ভয় দূর করতে সাহায্য করবে। যারা রক্ত স্বল্পতায় বা ভীরুতায় ভোগেন তাদের জন্য এটি খুবই উপকারী। মঙ্গলের তেজ শরীরে ধারণ করতে এই আংটি পরুন আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলে। মঙ্গলবার সকালে অমৃত যোগ দেখে এটি ব্যবহার করুন। 3 মাস পর থেকে এর ফলাফল বুঝতে পারবেন। এটি আপনার ভিতরের ভয় দূর করবে এবং শত্রু দমনে উপকার দিবে। যাদের জন্ম বুধবারে তাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ বুদ্ধির কারক গ্রহ। ব্যবসা ও বিদ্যায় উন্নতির জন্য বা বুদ্ধি ব্যালেন্স রাখতে আপনার জন্য কাঁসা বা সোনার আংটি শ্রেষ্ঠ। কাঁসা বা সোনা পরলে বুধের বুদ্ধিকে আরও তীক্ষ্ণ করে। এটি আপনার বচনভঙ্গি এবং বিদ্যার উন্নতি ঘটবে। এই আংটি ধারণ করুন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে। বুধবার অমৃত যোগ দেখে কাঁসা অথবা সোনার আংটি ব্যবহার করুন। যাদের জন্ম বৃহস্পতিবার তাদের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনার জন্য একমাত্র এবং শ্রেষ্ঠ ধাতু হলো বিশুদ্ধ সোনা। জ্ঞান ও অর্থ বৃদ্ধিতে সোনা ব্যবহার করুন তর্জনী আঙ্গুলে। বৃহস্পতিবার সকালে অমৃত যোগ দেখে এই আংটি ব্যবহার করুন। এটি আপনার মনের জোর, সামাজিক ও আর্থিক অনটন দূর করতে কিছুটা সাহায্য করবে। যাদের জন্ম শুক্রবারে তাদের অধিকর্তা গ্রহ হলো শুক্র গ্রহ। শুক্র হলো সৌন্দর্যের ও ভালোবাসার প্রতীক গ্রহ। এরা যেমন নিজে খেতে ভালোবাসে তেমনি অন্যকে খাওয়াতে ভালোবাসে। মাঝে মাঝে ফালতু ব্যয়ও করে থাকে। তাই আপনার এই বদ অভ্যাস কন্ট্রোলে রাখতে রূপা বা প্লাটিনাম ব্যবহার করুন। সাদা চকচকে ধাতু আপনার আকর্ষণ ক্ষমতা বাড়ায়। এই ধাতু ব্যবহার করলে দাম্পত্য কলহ দূর করে
এবং বিলাসবহুল জীবনও উপহার দিতে পারে। শুক্রকে স্ট্রং রাখতে এই ধাতু ডান হাতের মধ্যমা আঙ্গুলে ব্যবহার করুন অথবা বৃদ্ধাঙ্গুলেও ব্যবহার করতে পারেন। শুক্রবারে অমৃত যোগে এটি ব্যবহার করুন, এটি আপনার জীবনে সুখ সমৃদ্ধি এনে দিতে পারে। একটি কথাই বলবো, ধাতু ব্যবহারে ফলাফল একটু কম হয়ে থাকে, 5 থেকে 10% পর্যন্ত। তবুও যদি আপনার জন্মছক থেকে থাকে তাহলে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শে ধাতু ব্যবহার করুন। জন্ম তারিখ ও কী বারে জন্মগ্রহণ করেছেন সেটা কমেন্টে জানান। আমি আপনাদের এই ধাতু ব্যবহার করা উচিত কিনা সেটা অবশ্যই জানাবো। আরেকটি কথা বারবার আমি বলেছি, সেটা হচ্ছে 3 মাস কেন আমি ব্যবহার করতে বলেছি। এর কারণ এই ধাতু এখনই ব্যবহার করলে কাজ করবে না, আপনার শরীরের সাথে ম্যাচ করবে, তারপর থেকে কাজ শুরু হবে। সেটা মিনিমাম 3 মাস লাগে। এক কথায় ধাতু হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের মতো, তাই একটু ধৈর্য ধরবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।